खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने जब है जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया। कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। हज़रत इब्राहीम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, যারে আল্লাহ খলিলুল্লাহর উপাধিতে ভূষিত করিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেন, ও আমার খলিল ইব্রাহিম, তুই আর গর কাবা শরীফিয়ান পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেন। কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে মুনাজাত দরের দোয়া করের কি হর, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম, পরওয়ারদিগার আলম আর যত প্রিয় জিনিস আছে ইমবেগিন অনসায়ন অনর রাজি করি বললাই, আর সমস্ত প্রিয় বস্তু বেগিন অনর দি ফেলাইলাম। আর জান আল্লাহ ও প্রিয় নাকি প্রিয় মানুষ হল্লাই জানতুন প্রিয় আর কিছু আছে না? মত্যখনিকে চায় না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, হ্যাঁ, চেন্নাই, ইন্ডিয়া, ভারত, সেরিমিককে হাসপাতালে দূর দে মৃত্যু সাথ দে না নাকি নমৃত্যু সাথ দে। মানুষ হল্লাই জানতুন বড় প্রিয় আর কিছু নাই, জান বাঁচিলে বেগি। এটা খনজ্ঞ মানুষ যদি সাগরত ডুবি যার গই, এই অবস্থায় যদি এরা লঙ্গি হওয়া যদি গুটেত বাজি যায় গই, এখন লঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই, জান বাঁচাইতে গেলে লঙ্গি সারি দিয়ে ফেরেন। মানুষ এবার বুদ্ধিমান হলে কেন করিব? লঙ্গি সারি দিয়ে বলবি না কিয়া? আলম সাহেবের বাজারের মধ্যে লঙ্গির অভাব আছে না, কিন্তু জান বাঁচে না। এতাল্লাই যে সমস্ত মেয়ে ভোট দ্বারায় মায় কষ্ট ফার, বাপে কষ্ট ফার, ইন আসিবল্লাহ হইতে নয় অদন সারার গরম মধ্যে নিজের বহুত দ্বারায় মায় কষ্ট ফার, বাপে কষ্ট ফার, কেন করিবে? মা বাপ হয় দিও না এদের জানোর মতো একবার গেল বাজারের মধ্যে কিনা ভানো যায়, বউ গেল আরো ভাইবে আদা তাই বুঝন না। আল্লাহ মানুষ জানোই এটা সবচেয়ে বেশি প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে রাজি করি বললে আল্লাহ যাতে জানতো ইয়ে জান দিবিলে হড়ে জান দিবল্লাই প্রস্তুত গিয়ে যে নমরুদের জ্বলন্ত আগুনত মাল তো ইয়ে সম্পদ, সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিয়ে 86 বছর বয়সত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান দান করেছে, নাম হইয়ে ইসমাইল। ইবারও যাতে কোরবানি করি বললাই, জবাই করি বললা হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে রাজি গিয়ে হন প্রকারের দ্বিমত পোষণ ন করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে আবেদন করার পরওয়ারদিগার আলম জান চাইন জান দিবল্লা প্রস্তুত হইলাম, মাল চাইন মাল দি ফেলাইলাম, সন্তান চাইন সন্তান দি ফেলাইলাম, আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন অনরে দি ফেলাইলাম, অনর সন্তুষ্টির লাই
পরওয়ারদিগার আলম অনর গর কাবা শরীফ নির্মাণ করি অনর হাসা আয় আবেদন করির আমার সন্তান ইসমাইলের বংশ দি অনর প্রিয় বস্তু শেষ জামানার নবী দুনিয়াত আগমন করিবলাই ব্যবস্থা করি দেন সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दाऊद दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हजरत इब्राहिम अलैहिस्सलाम अल्लाहर हासे दुआ करके अल्लाह पाक परवरदिगार आलम इब्राहिम पैगम्बरेर दुआरे कबुल करी इस्माइलेर बंश दी আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে হন টাইমত হন যুগত হন সময় অনারা প্রত্যেকে জানন ঈসা পয়গম্বরের যেটা আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে জীবিত নাকি মৃত? ঈসা পয়গম্বরের জীবিত আসমানত তুলি ফেলাইয়ে এখনো আছে দ্বিতীয় আসমানত জীবিত আইবার টাইম হাস হইয়াই কিয়ামতের আগ মুহূর্ত আবার আইব আইবার টাইমও হাস হইয়াই আইরে ক্যাং করিব মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগ গুণরে একখান তরবারি দি ঈসা আলাইহিস সালাম ব্যাগ গুণরে ধ্বংস করে দিব সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ যারা আছে ইতার আল্লাহ প্রদত্ত হেদায়তের দুই পদ্ধতি কিতাবুল্লাহ রিজালুল্লাহ হন যোগাযোগ নাই পুরা জমানা ইয়ানোর নামগি ওই যে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ নিষ্ঠুরতার যুগ অন্যায়ের যুগ অবিচারের যুগ জানার যুগ মিথ্যার যুগ সমস্ত অপরাধ ব্যাগিন বিদ্যমান এমনকি এই যুগিয়ানোর নাম হইয়া আইয়ামে জাহেলিয়ত এমন কোনো অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি নাই জিন এই জগৎ নচলের সমস্ত অন্যায় ভরা পৃথিবী এর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে আগমন ঘটার নবী দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী এর চিত্র কিরকম আছিল অনেক কেন ঘরের মধ্যে যদি কোনো মহিলার তোন মাসিক শুরু হয় ওই মহিলাই বেড়ে বাড়ির তাহানোর সুযোগ ন দে এবারে ময়লা আবর্জনা ফেলাই দে ডাস্টবিনত লই যাই রে বন্দি করে রাখতো বাড়িতে আসতে নদীত হন মহিলার স্বামী মারা গেলে সন্তান হলে বাপর সম্পত্তি বাগ্যরণের সাথে সাথে নিজের সন্তানে আপন মারও তো বিয়া করে ফেলাইতো শাদি করে ফেলাইতো নাউজুবিল্লাহ। শুধু তা নয় হন মানুষত্বন কন্যা সন্তান যদি জন্ম লাভ করে বাইরের কোনো দুশ্মন নয় নিজের বাপে নিজের কন্যা সন্তানরে মারিয়ে গাইতে দে নয় গাড়িয়ে মাইতে দে অর্থাৎ জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় ব্যাগিনার বিদ্যমান শুধু মেয়ে হয়ে দিয়ে লাইয়াছে সমস্ত নারীবাদীও রোডত লামি আন্দোলন করেন ইসলাম আর অধিকার ন দে আর পক্ষে ইসলামে কিছু ন হয় এ নবী আর হন অধিকার ন দে এলে যারা গাল মারে এলে যারা নাকি অশালীন মন্তব্য কুফুরি মন্তব্য গড়ের তারা তুন একথা মনত তাহন দরহার
ইসলাম আইবার আগে অধিকার তোয়াবি দূরের কথা বাঁচানোর অধিকার কেন তো আছে মানুষ বাঁচিলেন অধিকার তোয়াবি বাঁচিবার অধিকার তো নেই হন অপরাধ করি কি দিন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন ইসলাম আইবার আগে হনগরত যদি কমে হইতো বাফর যদি যাইর হয় ও তো তো কমে হইয়ে তখন বাফর অবস্থা কি রকম হইতো আল্লাহ কোরআনত জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিয়ারাইয়েন থেলুনান খালো যেত ওহুয়া কাজিম ইজের গুসাই ইয়াতাওয়ারা মিনাল কওম গরতুন আর বাইন্যর মানুষতুন লুকি লুকি থেকে কেলাই আতিকে মেঞ্জে মেঞ্জে ভুয়ার বাপ ডাহায় বলি ওই বাপে কন্যা সন্তানের পিতা পরিচয় দিয়া ভরিব দে ইয়ান এমন লজ্জাজনক পরিচিতি আছিল রে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম ঘোষণা দিয়ে দে ও আরববাসী হল আজিয়াত নাই ঘোষণা দিলাম খবরদার তোরা এতদিন পর্যন্ত যে সমস্ত গোত্রের মধ্যে নারী হলরে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করিও আজিয়ার তারিখতুন হনিকে এভাবে দাফন করিতেন না আই তোরা ঘোষণা দিলাম হনব বাপে যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি বড় করি আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত দিনদার পাত্রর হাতত যদি তুলে দিতে গিয়ে দই ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী জান্নাতত এভাবে হাসাহাসি দেখি সুবহানাল্লাহ এই চিত্র হইবে চলে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম হইতে দেখিয়াইয়ে কলবি নাম হসাইব দেখিয়াইয়ে কলবি জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে নিজের আসলি সুরত বাস্তব আকৃতিতে আইসেতে সেরবের ইয়ার বাদ দি জিবরাইল আর নবীর হাসে যতবার আইসে বেশিরভাগ ওই দেখিয়াইয়ে কলবি সাহাবি বার আকৃতি বার সুরত ইবার ধরন ইয়ান ধারণ করি রাইতো এবার বেশি গঠন টটন সুন্দর সাহাবি আছে দেখিয়াইয়ে কলবি এনে জিবরাইল আর নবীর হাসে হবার আইসে 24,000 বার মাশাআল্লাহ 24,000 বার আর নবীর হাসে জিবরাইল আমিনের আগমনই এটা বেশিরভাগ দেখিয়াইয়ে কলবি সাহাবিবার আকৃতি ধারণ করে হইতো ওই দেখিয়াইয়ে কলবি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরে হদ্দুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর জিন গুনাহ করি কিন আর আল্লাহ মাফ করে দিব না আল্লাহ নবী হয়তো মাফ করে দিব ইসলামের আইনি দিয়েন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যা ফাফ করি গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে বেগিন মাফ সমস্ত ফাফ বেগিন মাফ হিজরতের আগে যা গুনাহ হইয়ে হিজরত করানোর সাথে সাথে বেগিন মাফ হিজরতের আগর ফাফ হিজরতের পরে মাফ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ফাফ ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে মাফ তো দেখিয়াই কলবি হদুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর আজিন ফাফ গর্গি আল্লাহ মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ করিব ওটা আর গান করিব না রাসূল হদ করিব ওটা আর কেন আল্লাহ নবী হদ ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগর সমস্ত গুনাহ ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে মাফ ওটা আর গানে করিব না হইত হুজুর ও তোমার গান তুমি বারবার হ্যাং করে দুয়ারে দুয়ারে হদ তুই কি গুনাহ করি হতে হন হদ আর নবী হাত উজাল্লাত দে দেখিয়াই কলবি সাহাবী বেতুন তিবে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে
আরা হইলে জালেম আছিলাম মানবতা শূন্য পৃথিবী নিয়ার দন্তিয়া নদন ওয়াসিল দিল্লা একখান পৃথিবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই এমন একখান ফাফ গরুগি এখনো যদি আত্মন মনত পড়লে গুজরে খাঁদা নিয়ে আই বেশি ডরায়ের আল্লাহ এখন আর ইয়ান মাফ করিব না নগরিব আত্মন বেশি ডর লাগের আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবি দেখিয়ায়ে কলবি হসাই তোকে ফাফ করিও দে হদজোর আয় আরোগ্য 4 বছরকে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে বললাই আর কন্যা সন্তান ইবের আচ্ছাই ধরি ধরি আয় ফারত মধ্যে লজেরি গই শুনো অজ্ঞ নিষ্পাপ মাসুম একেবারে নিষ্পাপ অজ্ঞ কন্যা সন্তান এন নয় আদর লাগে দিবে রে হঠাৎ কি সুন্দর আব্বুটা হানিয়েন আরো সুন্দর উজুর আয় আর কন্যা সন্তান ইবেরে আচ্ছাই ধরিয়ে লজেরি গই ফারুজু আমার কন্যা সন্তান ইবাই ন জানে দে আই এবার বাপ হইয়ে এইবারে জীবিত মাটির নিচে দাফন করে দিয়ম ইয়ান ইবাই ন জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেতে 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 ফার পর্যন্ত গেলাম আর কন্যা সন্তানরে এক জায়গাত বোয়া গড়ায় রাহি আই এবার গর্ত কুরির দে অবস্থার মধ্যে আর তো যেতে অরানলার আই যেতে ক্লান্ত হয়ে গেলাম মই হতন জিরে বললাই গাছতলা যাইরে আর মায়ের ডাহে বসি আর 4 বছরের কন্যা সন্তান ইবে এমন আন্তরিকতা আর দাহাত দে আর গাম্মিন আস্তে আস্তে ফুসি দের আর শরীরের মধ্যে মেডি ভরিয়ে দে মেডিন আস্তে আস্তে জারি দের আর তোর ফুসাল্লার দা আব্বু অনে এত বিরাট গর্ত ইবে কেল্লা কুটতে লাগিয়ন দে আই তখনও নহর দে ইবের মধ্যে তোমার দাফন করে মিলাইম একথা নহর এনে কুড়ি দেরি যেতে গর্ত কুড়িগে শেষ হইয়ে আয় যেতে আর মাইয়ে ভয় বেড়ে সুডো কন্যা সন্তানি বেড়ে যেতে গর্ত ফেলাই বেল্লাই আনির তখন ইবাই ঠার ভাইয়ে ইবাই আর গুজরে খাঁদিয়ে রহ আব্বা যান আর অপরাধ কি নহইবেন না আই কিঙ্গর কি আর নহইবেন না আর কেল্লা জীবিত ওই মাটির সাফা দিবেল্লাই ইবেত মধ্যে আর দফন করতে সন্দেহ তখন আয় হই দে মেয়ে ফুয়ার পিতা মেয়ে ফুয়ার বাপ পরিচয় দন এল্লা লজ্জাজনক পরিচিতি ইয়া নাই এই লজ্জাই নাই সহ্য করিত না পারিয়ম তখন আর কন্যা সন্তানি ব্যাঘত আব্বা যান আর জান্নানা কাগরি বিখ্যাত হন আজি 1 তারিখ তুম অনর আব্বা হিসাবে পরিচয় নদ্যম অনর ফুয়ার আর নজাইম বাড়িতে নজাইম আই বনর ভিতরে যাইম মই আই বাগবাল্লু কল রাস্তার মধ্যে যাইরে আই এর রাতাড়াই মই দিন হাড়াই মই জীবন যাপন করি মই জিন্দেগিত অনর সামনে আয়ের অনর সন্তান অনর কন্যা হিসাবে পরিচিত নদ্যম অনতুন আর কন্যা হিসাবে কে সামনে পরিচয় দিয়া নভরিব আমার জান্নান বিখ্যাতন আই চোখে জিজ্ঞা ফদে হিজাই মই এঙ্গরে কাকতি মিনতি করিয়ে রে আর 4 বছরকে কন্যা সন্তানি বেখদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ফুটা দয়া মায়া দিলত মধ্যে নোয়াছিল আই আর কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর হতো ও দাইয়ায়ে কলবি তোমার তো মায়া মমতা আন্তরিকতা দয়া হদিন কিছু নোয়াছিল নে হদুজুর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আস্তে আস্তে বেগিম বুঝিত দে আর যুগিয়ে নাছিল দে এরকম হন প্রকারের আন্তরিকতা মায়া মমতা নোয়াছিল এই লেখান যুগত মধ্যে আর বেগুন বসবাস করির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন যদি নোয়াইতেন পৃথিবীর যদি অনর আগমন গঠিত এই সমগ্র পৃথিবীয়ান অন্ধকারের মধ্যে তাহি যেত এই সমগ্র পৃথিবীয়ান অন্যায়ের মধ্যে তাহি যেত অন আইরে দীর্ঘ 600 বছর পর্যন্ত যেই অরাজকতা চলের যে অন্যায় চলের যেই অত্যাচার চলের ই ব্যাগিনের বিরুদ্ধে অন একজন আয়ের স্লোগান দে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত সাহসী উচ্চারণ করিয়ে নতুনভাবে মানুষ হলরে সঠিক ধর্মর অনুসারে বানাই সমগ্র পৃথিবী এনর অনেক নতুনভাবে জীবন দান করি গন এতাল্লাই আর নবী যেই মাসত আগমন করি গিয়ে
মাসিবের নাম ঈদের রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে ঈদে প্রথম বসন্ত। সমগ্র মৃত পৃথিবী আনরে নতুনভাবে রূপান্তরিত করি বললাই, নতুনভাবে সজ্জিত করি বললাই। আর নবীরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে, যেই যুগত আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ইম ব্যাগিন চলে দিল্লে যুগিয়ানত আর নবীরে দুনিয়াত আগমন ঘটায় সমগ্র পৃথিবী আনরে নিয়াই এবং ইনসাফ দিয়ে প্রতিষ্ঠিত করি গে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। যুগে যুগে যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে বিভিন্ন গোত্র কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক আর নবীরে ফাটাইয়ে দে নির্দিষ্ট হন গোত্র বা এলাকার লাই নয়, সমস্ত বিশ্ববাসীর এমনকি গরু চল হইতে ধরি ফেক পশু হইতে ধরি গাছপালা হইতে ধরি সমস্ত জিনিস জিন আল্লাহ রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন এই যুগ জিয়ানত পাঠাইয়ে সমস্ত যুগিয়ানত অন্যায় অত্যাচার পাপাচারে ভরা আল্লাহ নবী দুনিয়াত আগমন করি গিয়ে হন থেমত করি গিয়ে থেমি সংরক্ষিত হন জাগাত করি গিয়ে জাগা সংরক্ষিত। শুধু জাগা নয়, নবীর আগমনিতে লইয়ে রে নবীর এন্তেকাল পর্যন্ত সমস্ত নবীর জীবনী বৃত্তান্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ব্যাগিন সংরক্ষিত আছে। পৃথিবীর কোনো মানুষের এলে পার্ট টু পার্ট জীবনী সংরক্ষিত নাই, শুধু আর নবীর কিনা আছে। চলে দিবে হন মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসিবের অনেক মতামত আছে। কিয়া হতে 2 তারিখ, কিয়া হতে 4 তারিখ, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম হদ 8 তারিখ, কিয়া হদ 9 তারিখ, আর সুপ্রসিদ্ধ মত অনুযায়ী কিয়া হদ 12 তারিখ, কিয়া হদ 17 তারিখ। বিভিন্ন মত আছে। অজ্ঞাল 12 তারিখ গরি বেল সুপ্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারিয়া দিন সুবহে সাদেকর সময় দিনের শুরুর বেলা রাতের শেষ ভাগত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত আর নবীর দুনিয়াত আগমন ঘটায়। সমগ্র বিশ্ববাসীর হাতে একখান মেসেজ দিয়ে দে, ও রোম পারস্যের সম্রাটল রাজা বাদশাল, তোমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। ও পারস্যর অগ্নি পূজকল, তোমাদের অগ্নি পূজা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ এভাবে বার্তা এবং মেসেজ দিয়ে দিনে হক লইয়ে রে আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে আর নবীর দুনিয়াত আইরে সর্বপ্রথম এন হয় কি ও চলো আরোগ্য সংগঠন করিয়ে রে ঠিয়া পয়সা জোয়ার করি সারা বিশ্বের মধ্যে মক্কা নগরী ফুসের দিক দিয়ে উন্নত হয় ফান আর আগ্লে ইনকিলাব করি অজ্ঞ আন্দোলন করি অজ্ঞ আর আইলে হরকত করি এলে অজ্ঞ আওয়াজ তুলি হইয়ে না আর নবী আইমত্তর
ও আঠিয়া বসে আর হাসে জমা দাও আইয়ের একদম বেগুন ব্যবসা বাণিজ্য করি ওগো সম্মতি করি আর বেগুন সেরি কিনে দি সারা বিশ্বের ডর মানুষ হয় ফ্যান করি এরা আর গাইলে প্রতিষ্ঠিত হয়ে যায় এন হই না আবার এন ন হয় চলো আর বেগুন আতিয়ার পাতিয়ার কিনি অস্ত্র শস্ত্র গুলি তুলি বোমা তোমাই বেগিন কিনিয়ে রে বেগুন আর একটা হিয়ে রে দুনিয়া যারা জিন্দি ফারিন্দি মারি মারি শুধু জায়গা দখল করি সারা দুনিয়ার মালিক হয়ে যায় গই হই না আয় মাত্র যদি হইলে বহুত মানুষ হুজুরের সঙ্গ দিত কাফের মুশরিক গল যারা আছে তারা হয়তো ঠিক আছে বালা হতা না কিন্তু আয় মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনজ্ঞ পন্থা এনজ্ঞ পদ্ধতি অবলম্বন করি গিয়ে ফইলে সাতের মধ্যে গরের মানুষ উল্টি গিয়ে ইবে কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর পয়গম্বর দুনিয়াত আয়ের সর্বপ্রথম হদ লা ইলাহা ইল্লাল্লাহ গাছ ইবাদতের মালিক নয় সূর্য ইবাদতের মালিক নয় চন্দ্র ইবাদতের মালিক নয় বন্দা ইবাদতের মালিক নয় ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খন বড় করে খায় এই ইয়ানিমানিয়া ইয়ানত গন্ডগোল তালে ধরা হাইছে নই খবরদার মৃত্যু পর্যন্ত এই সম্মানিত কপালিয়ান একমাত্র রিজার্ভ রায়বাদা হাল্লায় বড় করে খ বেগুন না হদ দেয়া ও অকল গুণা আল্লাহ মাফ করিব শিরিক গুণা হইতে নয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ হদ দেখারে আর নবীরে কি হদ ও নবী অনৈলান্দ সমস্ত নবীয়লর নবী অন সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীয়লর সরদার ইমামুল আম্বিয়া সমস্ত নবীয়লর ইমাম জন্নতর মধ্যে অনে জন রাখ পর্যন্ত আর খনিকে জন্য ভারিব কিয়ামতর ফজর হইলেও কোনদিন অনে শিরিক গুনাহ নগরিবেন এরপরেও আমি আল্লাহ অনরে সতর্ক করির ও নবী লা ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুকা লা ইয়াহবাতান্না লাম তাকিদ বানুন তাকিদ সকিলা আল্লাহ হদ ও নবী অন যদি শিরিক গুনাহ করিয়ন দয় লা ইয়াহবাতান্না আমালুকা অনর আমল আমি আল্লাহ ধ্বংস করে দিয়ম ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন অন ক্ষতিগ্রস্ত তুই যাবেন গই এটা লাই অক্কল গুনা মাফ আছে শিরিক গুনা নামাতের শিরিক গুনা আর নবী সর্বপ্রথম আইরে মানুষ অলরে তৌহিদের দাওয়াত দিয়ে একত্ববাদের দাওয়াত দিয়ে শিরিকতুন বাঁচাই বললাই সুবহানাল্লাহ খিয়া হদ যুগিয়ানের মধ্যে যে দুগুণ হল্লা এ দুগুণ আল্লাহ শুধু তা নয় ফুয়ারে লো যেতে তো খুদারে তৈলাত বরি যার খুদা তার ফুয়ারে তৈলাত আছে অনেক সময় এন হই দে সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগের ঘটনা বর্ণনা করে দে হদুজুর আর খুললে বেগু বাঁচিলেন দে হদে কেন হদে এক সময় আয় আর খুদাক বলো ইরে সফর যাই তৈলাত গরি খুদাই আছে তৈলা ভিতর মূর্তিরে খুদা মানি হদি বেড়ে জায়গার রাইরে হদাই ফেসাক করতে বসি খুদার সামনে ফেসাক করতে কেন এখন আয় জায়গাত ফেসাক করি ওই তৈলের ভিতর আর খুদা যাবে মূর্তি আছে মুড়ে আইরি ফেসাক করার ইতে সেই হইনি ভারত না সেই হইতে পারবে না মূর্তি হাতে বানাই মেডি দিও সেই হইতে পারবে না মন্দির একখান বলো ও অন্দরে গিয়ে এডজ্ঞ সনাতন ধর্মর ভাই পূজা করতে গিয়ে মন্দিরতে রে ইতারা ধর্ম ইতারা পালন করিব না গরব গই না তো গইতে গিয়ে দে এল্লা সামনে লই অ্যাঙ্গরি থেকে মানে চকাড়ি থেকে দিই আজকে কে বলে সেটি কিনে একটু অন্দরে গিয়ে কিয়ত মন্দিরত মানে ইতে সামনে ভগবান জীবে আসব মেডির বানাইয়া ইতে হয়তো সেটি কিনে একটু অন্দরে গিয়ে এবার তো ফুরি যাব তাড়াতাড়ি করি বা আশা করি তোর দূরি নেইল মানুষ হদ আমার তুই ভিতরে আসিলি হদ অভাগ্য বালা ভগবানে তোরা বাঁচাইয়ে ফলাই ঘরে
ভগবান আর বাঁচাই দে নয় আয় ভগবান বাঁচাই দে গেড়ি যায় জরি বাইল নলি তেতনো জলি মর হাট হয়ে যেতে হই হু জিসমে ইবাদত কা দুকা मखलूक की वो ताज़ीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर इबादतर मालिक खन बरगरी ख आरो बरगरी খন আজিয়াতুন মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া হনুকের সামনে মাথা নত নগরিগম হনুকের সামনে মাথা নত নগরিগম আল্লাহ তৌফিক দান করো আমিন হ আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইরে সর্বপ্রথম সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ ও আরববাসীল গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইমবেকিন সারিদ এক আল্লাহর ইবাদত করো ইবাদত মন মতো করলে হইতো নয় ইবাদত তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতিয়ে করো এই দুইয়ান জিনিস যদি গঠন করিতে পারিও দয় তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে সুবহানাল্লাহ আসলে জীবনের টার্গেট হয়ে দুইয়ান আরে বোঝ জায়গার মধ্যে কলমা দেয় এটা না দেয়া দেখি অতি ফুলুল্লাহ দেখানো যার কোনো হবো আর আগে কলমা ভরগি দেব কলমা ভরা যায় কলমা হইতে হইতে কলমা 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 এই আনতে না হোস বোঝ জায়গাত কলমা বুঝার লাই লাইলে আনতে সুবহানা কিন্নি কোন তুমি ভরে দেয় আদি বেগা ভরগি ওই বেতন বিপদ দুয়া মুসিবত ফুললে ফরে দেয় না সদায় মুসিবতত ফুললেই বে ফরে দেয় জানি তারপরেও ফরকি দে হয়তো কি তোর কি মুসিবত সদায় মুসলমান কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি না জানে তো বহুত মানুষ আছে আচ্ছা অনখন চাই এই যে আর কলমা ফরকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবাদ মধ্যে যে দুগুণ অক্ষর আছে এটা খন প্রকারের নুক্তা আছে না নুক্তা চিন না ফুড়া আলিফ সাকিন বেন নিচে নক্তা ফরগিও তো গুড়াতাই দিব এ বাই বইতে নুক্তা যুক্ত হরফ আলিফি বইতে নুক্তা মুক্ত হরফ অর্থাৎ আলিফত কি নেই নুক্তা নেই বাদ মধ্যে কি আছে নুক্তা আছে কলমাত মধ্যে যেটুকুন অক্ষর আছে উগ্র অক্ষর তো নুক্তাওয়ালা অক্ষর নেই সুবহানাল্লাহ না কিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একখান মেসেজ দিতে ও কলমা ইবাদ মধ্যে দুই পাঠ প্রথম পাঠ এই লা ইলাহা ইল্লাল্লাহ হনে কি যদি এদুর ফরে দয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নফরে ইমানদার হইবে না ইবে ইমানদার হইতে নয় আবার হনে কি যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরগিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না ফরে ইমানদার হইবে না দুনুয়ার সমন্বয়ে ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ ইবয়ে দেখ কলমার প্রথম পাঠ ইবেদ মধ্যে নুক্তার হনত দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবয়ে দেখ কলমার দ্বিতীয় পাঠ এডো যে দুগুণ অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে আল্লাহ মেসেজ দে ও দুনিয়ার জগতের মানুষ হল লা ইলাহা ইল্লাল্লাহ ইবার নামই দে তাওহীদ খবরদার এই তাওহীদ তাওহীদ মানে ঈমান এই ঈমানের মধ্যে যেন শিরিকের দাগ না লাগে লা ইলাহা ইল্লাল্লাহ যেন নুক্তার দাগ না লাগে তোমার ঈমানত যেন শিরিকের দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদ মধ্যে যেন হন নুক্তার দাগ না লাগে খবরদার তোমার আমলত মধ্যে বেদাতর দাগ না লাগে ভান শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল যেতদিন গঠন করিত না পারিবে এন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে পরিপূর্ণ ইমানদার অন্য পারিবে লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি
देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। अब इज़ाफ़ा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। एक कलमाइबे रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে মক্কা নগরীত দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। কিছুত্তুন কিছু অন্য পারে, যা কিছু হয় আল্লাহর পক্ষত্ব নয়। এই আল্লাহর গোলামিল্লাই জীবন ওয়াকফ করে দিও, মন মতো মন গড়া পদ্ধতি এগুলি সেই গোলামি গ্রহণযোগ্য হইতে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই নবীর আদর্শ সুন্নত, আমি নবীর আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন করো। এই দুনিয়ান যদি গঠন করি তেরগি দেওয়া হয় তাহলে কলমা আয় প্রতিষ্ঠিত করি তেরগি হওয়া যাইব। আর এই দুইয়ান যদি ন গড়ি দেয় আর যত কিছু গরিগম গড়ি আয় আর কলমাও পর্যন্ত প্রতিষ্ঠা করি ন পারি। আল্লাহ ব্যাগুণরে এই শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল গঠন করিবার তৌফিক দান করুক, আমিন। হ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সূরা বাকারার আয়াতিবেত ইব্রাহিম আলাইহিস সালামের যেই দোয়া করি গে আল্লাহ দোয়া কবুল করি আর নবীর দুনিয়াত ফাটাইয়ে আইসে ইয়ানোর মধ্যে হনিকে নাকুশ আছে না বড় করি হ আর নবীর আগমনে হনিকে নাকুশ আছে না। নবীর আগমন মানি মিলাদুন নবী, হনিকে যদি অস্বীকার করলে ইমানদার তাইব না নমাতর গা। ও ভাই মিলাদুন নবী কেন অস্বীকার করিব? মিলাদুন নবী মানি তো নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত। আর নবীর দুনিয়াত আগমন করি গিয়ে একথা যদি তুমি বিশ্বাস নকরিলে মানিবে হারে আমল কি করিবা এতাল্লা খুঁজা নকরিবা। ও রাঙ্গুনিয়ার আলম সাফারার মুসলমানল বর মোহাব্বত করে হইম, ইতে ওয়াবি, ইতে সুন্নি, ইতে খরা, ইতে দর, ইতে নরম, ইতে শক্ত, ইতে মিডে, ইতে তিতিয়া, ইতে কিয়ামি, ইতে বেকিয়ামি, ইন হইরে বেইমান কাফের হলর নোয়াশাইও ফিলিস্তিনের গাজার মধ্যে বোমা মারি মারি উড়াই ফিলার দে বেইমান কাফের হলে আর ওয়াবি সুন্নির খজ্জাত লাগাই দি সারা পৃথিবীত মুসলমান নিধনের মিশন বাস্তবায়ন করে দে বেইমান হলে। খবরদার এই সমস্ত ফাটাফাটি দলাদলি বাদ্য আরও তো ইয়ান সাজ দেয় নাইয়া ওয়া হুকুম মান আল্লাহর মানো তরিকা ওয়া নবিতুল্লাহ বিজ্ঞান ইমাম আবু হানিফাতুল্লাহ ব্যাগ গুণ একসাথে মানিয়ে রে যদি আল্লাহ নবীরে মোহাব্বত করেন না যদি বাড়ি যাগই আর কোনো জায়গা শর্ট ধরিব না। ও নবীরে মোহাব্বত করেন না বাড়িলে আর জায়গা শর্ট ধরিব না। তাই না মেঘজ্ঞ ভাইমত্তর অমুক কাফের ইবে কাফের ইবে হেন ইয়ে ইবে ব্যস্ত জেনে পারিব ইটো হ্যাং করে যায় সাহায্য কে মনে দ্রব্য কিছু করি না ফেললে ওকে ডেক হইলো মের কেম কিছু দিয়ে গঞ্জি হইলো টানি দিল কেম কিরো ড্যাং ঘর তুই এবার যাইছে সঙ্গে কর জাগা শর্ট নকরিব। ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লগ্গ রওয়ায়াত নিদে কিয়ামতের ময়দানত সমস্ত জান্নাতীয়ল ব্যাগুন বলে জান্নাতত যাইবই, জান্নাতত যাইয়েরো জান্নাতের জায়গা হদিন বলে খালিতে যাইবই। কি মার ডর না জায়গা খালিতে হবে মানে ন বুঝো মানলা সর্বনিম্ন মানের ইমানদারের জিয়ান জান্নাত দিব 10 কান দুনিয়া ফান হদ। এবার ওলিয়ে কেরামলরে কি দিবে হতত দিবে আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানির জান্নাত হত রইবে আল্লাহর, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের কবর জান্নাত হত রইবে আল্লাহর, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর জান্নাত হত রইবে আল্লাহর, বাহাউদ্দিন নকশবন্দির জান্নাত হত রইবে আল্লাহর, উসমান হারুনির জান্নাত হত রইবে আল্লাহর, পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির জান্নাত হত রইবে আল্লাহর, হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহির জান্নাত হত রইবে আল্লাহর, কদিম সাহেব হুজুর বহালি সাহেব হুজুরের জান্নাত হত রইবে আল্লাহর। সাধারণ ইমানদারের যদি 10 কান দুনিয়া ফান 1 কান জান্নাত দে দেয়, ওলিয়া কেরামলের জান্নাত হত রইব, সাহাবা কেরামলের জান্নাত হত রইব, জান্নাতের নবীয়লের জান্নাত হত রইব আল্লাহ।
এতলে অন নডরাইয়ন হতে দু মানুষ জন্নতত গেলে জাগা গান শর্ট ফুরিবি মানলার আব্বে নডরাইয়ন জন্নতত জাগায় হদিন বলে খালি ভরিতে যাবি ওই তো জাগাই নি বলে আল্লাহর হইব ও আল্লাহ অনন্য হইলেন তা আর পরিপূর্ণ করিবেন আর আরে কে নুয়ে আল্লাহ দা ইন্নে তো আর কে নেই বেগুন লইছি দুযুগ যারা গেলি তার আরো লইছি জায়গা তারপরও খালি তাই গিয়ে না হদ আল্লাহ বলে নতুন আর কিছু মানুষ বানাই রে ওই জন্নতর খালি জায়গায় ইনারে পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ আরো নতুন মানুষ আবার এটা বানা ভরিব তো জন্নত ফুরে বললাই অন টেনশন ন করি জায়গা অনর গান শহর ন ভরিব এক জায়গা কাফের ন বানাইন আল্লাহ নবী ফাটাই দিতে কি আল্লাহ কাফের হলো রিমেন্দার বানাই বললাই আর আয় এক পাতার তো দুই পাতা ন ভরি তিন দিন চারি সার্টিকেল লইরে গরম মধ্যে লইয়ে আমার কি কোরআন শরীফে শুদ্ধ করি ভরি না জানি এনে শুধু সনদ গণিত দে মনত কিছু নাই এনে মেক্য ফাইমত্তর সমস্ত ব্যাগগুলোরে কাফের বানাই দিলাম ও ভাই আই বুলত আছি খবরদার আকল এন নহইও ইমানদারেরও ফাইলে কাফের বানো গই ইমানদারেরও ফাইলে যে ইমানদারেরও যে কাফের বানর একাম নগরি গিয়ে ফাইলে কাফেররে বুঝাইয়া যাই রে ইমানদার বানাইবার চেষ্টা কর কাফেররে বুঝাইয়া যায় ইমানদার বানাইতে রানো গই ইমানদার আছে তো নরে কাফের না বানাই আল্লাহ তৌফিক দোকা আমিন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই জিনিস লইয়েরা আগমন করি গিয়ে ইন রহয় যে সিরতুন নবী আগমন করি গিয়ে দে গরানিয়ান ইয়ান রহয় যে মিলাদুন নবী ছয়া আর খদিম বুলত আছি মিলাদুন নবী সিরতুন নবী লই খদ্দুল লম্বা হজ্জাত গই এটা হজ্জার হন কিছু নাই মিলাদুন নবী মানা ভরিব মিলাদুন নবী বিশ্বাস করা ভরিব ই নইতে বিশ্বাসের বিষয় সিরতুন নবী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা ভরিব দুনিয়ানোর সমন্বয়ে গড়লে ইবারে হয় যে আশেকে রসুল একখান লোক হজ্জা করে আর একখান মানে দুনর যদি রে খাফের ডাহাড়া হয়ে গড়লে ইবা আশেকে রসুল নয় ইব ইয়েতে ফাসেক ইব ইয়েতে সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ এতাল্লা ই লই খবরদার মুসলমানে দ্বন্দ্ব নগর গিয়ে কাফের ডাহাডাহি নগর গিয়ে একজন আরেকজনের উপর আক্রমণ নগরিবে খবরদার একজন আরেকজনের গালাগালি নগরিবে একজন আরেকজনের ইজ্জত লইয়ে পাবলিক প্লেসের মধ্যে সমগ্র জাতির সামনে এবার যেই তরিকে রইব খবরদার মানুষের ইজ্জত লইয়ে মানুষের ইজ্জত আঘাত নগরিবে এ পরিষ্কার হারাম ইয়ানোর দ্বারা সমাধান নব নবীর আদর্শ কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি আর আরা গরির কি হুজুরের আখলাক কি রকম আছে মসজিদে নববী ইয়ান একখান মসজিদ যেই মসজিদের মধ্যে এক রাহাত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজের সওয়াব মসজিদে নববী এক রাহাত নামাজ পড়লে খরাহাতও সওয়াব দেয় 50,000 রাকাত নামাজের সওয়াব সাই যাইতে মনে হয় বাবু সালাম দিন নবীরে সালাম দিবেলাই আশে কল ঢুকে দে অধিকাংশ উম্মত হলর চকুর মধ্যে পানি দেখা যায় এই মসজিদিয়ানের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান করেন সাহাবায়ে কেরাম হলে বয়ান শুনের আতিক্য গেরাম্য মানুষ কাফের গেরাম্য গত নাইছে দে আয়েরে মসজিদে নববী যেই মসজিদে নববীত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজের সওয়াব এলে কেন পবিত্র মসজিদত আল্লাহর নবীর উপস্থিতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ওই গ্রাম্য কাফেরিবা আইরে ফেসাক করতে বগি ওই দুনিয়ার মধ্যে তার জায়গায় নকুলদার মেললে ফিরে ফেইদে ইতে ফেসাক করি বললে জায়গা না ফেসাক ঘরের কথা হঠাৎ মসজিদে নববী তারও এসে অনহন চাই শুক্রবার দিন যদি মুফতি সাহেব ওয়াজ করেন ওনারা বেগু মসজিদত আসন ইন্দু ভরাত তুষা ফন্দাসক গজাইরে যদি মসজিদের ভিতরে ফেসাক করতে বলে ফিডজ্ঞ মেডিট চলিব না হ্যাঁ আল্লাহ ইউত বেরকে মারি ফেলিব বারগুলো লই যাব ছয় আল্লাহর নবীর আদর্শ দেখিও না নে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ হই দেরি হত ওয়ারার নবীর আদর্শ কি চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকা হত তোমার চরিত্রের তো লম্বা বর্ণনা দিবেতাম নয় কানা খুলুকুহু আল কোরআন আর নবীর আদর্শ হইতো 30 পারা কোরআন
আর নবীর সিরত ঈদে 30 পারা কোরআন এতাল্লাই অবাই স্লোগান দিত হুঁশিয়ারে দিও সিরতুন নবী মানি না, সিরতুন নবী মানি না, একথা জিন্দেগিত নহইও, সিরতুন নবী মানি না, মানি কোরআন মানি না। নাউজুবিল্লাহ। দুনিয়ান মানা না অসুবিধা আছে না? আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ওয়াজ করার সাহাবাই কেরামল ব্যাগুণ আছে। ওই গেরেম্যা কাফের ইতে আইরে ফেসাক করতে বলে আল্লাহর নবীর সামনে মসজিদে নববীর সাহাবাই কেরামল কি হয় এ হত্তর দামিশ গো দেহর নিতে দরিতের ল মার আল্লাহর নবী কি হর ও আমার সাহাবিয়ল না না সারি দিও ফেসাক গরিবি লোক আদা ফেসাবত ইবারে বাঁধানো দিও। সুবহানাল্লাহ। খুললে আদর্শ পৃথিবীর এতাল্লাই তো বেঈমান কাফের হলে পর্যন্ত আর নবীরে বিশ্বর সেরা আদর্শ মানব হিসাবে স্বীকৃতি দিই। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট দ্য 100 বিশ্বর সেরা 100 মনীষীর জীবনী লিখে দেয় ইবে অথচ খ্রিস্টান ইবে চাইলে ইবে নবী ঈসা আলাইহিস সালামের নাম আগে দিতে ন দে 1 নম্বরত দিয়ে দেখার নাম হইতে রানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হত আমার সাহাবিয়ল এবারে বাঁধানো দিও গরিবি লোক পেশাব গরিবিলি পেশাব গড়িয়ে রে ইতি মনে মনে হত দে পেশাব গড়ি দে অবস্থা ন মারে দেরি গড়ি গইলে মারিবে তো ভাল লাগে। সাহাবাই কেরাম হল তেন নগু সুর দে আত্মাত বড়ের হদু জুড়ে কিছু নহর খাই তেরো টোলা চাই ধরে আসার দোয়া দি ফেলেতে ঠান ন আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম হল হদু আমার সাহাবি হল ফানিয়া নিয়ে তাড়াতাড়ি মসজিদিয়ান পরিষ্কার করে দিও এবার কে ডাহ এবার হাফি হাফিয়ে যার আজ কি মারা মারা হইতে পারি। আল্লাহর পয়গম্বরের সামনে যেতে গিয়ে আর নবী অজ্ঞ মুস্কি হাসি দিয়ে সুবহানাল্লাহ না হইবে না ইবা এমন অজ্ঞ মুস্কি হাসি যেই মুস্কি হাসি জমিনত বইরে আর নবী তুমি যদি মুস্কি হাসি বাইরে হয় জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে ফুল ফুটি যায়। ইবা এমন এক মুস্কি হাসি এই হাসানি দেই রে হাজার হাজার সাহাবাই কেরামল স্ত্রীরে বিধবা বানাই বেল্লাই সন্তানরে এতিম বানাই বেল্লাই যুদ্ধের ময়দানের মধ্যে নিজের জীবনরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দি ওই মানুষ এবারে ডাহদি বুয়া করাই নিচে আসিল আরো কি হর তুমি আর ইন্না হরা দে ভাঙলেন ন ইবে হদ তত মত করে ওই আর ইন্না ভারি দে ইতি নিশ্চিত দে হদা যেহেতু মারিব দে হামা হাই কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী হদ দে ওয়া এই সমস্ত মসজিদ ইনত আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে দে ইনত মধ্যে ফেসাব না করে বুঝছো না তুই আর ইন্না ভারো গড়ি ফেলেইও তোক গই ও সাহাবি হল বেড়ে জাগা দাও তোমরা মসজিদে পরিষ্কার করি দিও এবার জিজ্ঞার তো শিক্ষা যোগ্য এবার হনিকা কিছু নহইও ইতে বলে মেলহাইয়া মাসন না হয় দেখি কি রে এবার মানুষ না আর কি এলে মানুষ তো পারে এমন চরিত্রবান মানুষ তো এই যুগের মধ্যে অসম্ভব। তার ধর্মীয় সবচেয়ে উচ্চমানের স্থান আল্লাহর ঘরের পরে মসজিদে নববীর স্থান যেটা এক রাহাত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজের সওয়াব পাওয়া যায়। হন লুকিয়ে নয় প্রকাশ্যই তারা বেগুনের সামনে আবার আয় হন দলবদ্ধভাবে এসে নয় গা গায় লেডা দুর্বল এর জন্য এত কেন অপরাধ করানোর পরও ই ভাই আর হন বদলানো লই গেট গেটা নদী আরো নিচে আসি লই সাহাবাই কেরামল ওর তো মানা করতে কিছু নগরি বেললাই ইন তো কোনোদিন অন্য পারে দেখে আল্লাহ নবী হয়তো হারা জগ না আবার আইন তো লড়ি গেলে তোমার ইথারে মারিবে দে আল্লাহ ওই গ্রাম্য মানুষ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদ ফরে পরিষ্কার করি আই তো মূলত এসেছিলাম তো অনর একা করি যাচাই করি বললাই সুবহানাল্লাহ আই সেরিমিককে ফুন্নি দে
অনর চরিত্র এদের উন্নত মানের চরিত্র অন এখন কেতন সহজে বদলা নলন বেশা বেশি মানুষের মাপ করে দন একতাইয়ান আয় আগতে ফুননি যাচাই করি বললাই ছিলাম দে আইও জানি মসজিদে নববীত পেশাব করি নভারে দিয়ান আয় যাচাই করি রে এখন মসজিদ পরিষ্কার করলে নয় বজুর আর কলবত মধ্যে কুফুরের থালা লাগি থেকে দে এই থালাই ব্যাখ্যা করে কুলিয়ে রে আর কলব পানো পরিষ্কার করে দেয়া ফুরিব আজিয়া আই অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত আর অনর গোলাম না বানাবেন অনর অনুসারী না বানাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দুনিয়ান বাড়াই দন আই আজিয়া অনর হাতত হাত রাহি কলমা ফুরি মুসলমান হইয়ামলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটা মোহাব্বত আওয়াজ দি ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আদর্শ এই চরিত্র ইন দেই রে হাজার হাজার মানুষ কিছু করা না মরে শুধু হুজুরের আখলাক চরিত্র ইন দেখে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ ইনের হয় যে সিরত ইন যদি আত্ম নাতা হে আয় এনে গঠনে মানুষ সামরা মাংস ইনে মানুষের কেমতে মানুষ্যতাই ইনসানিয়ত মানবতা হয় দিয়েন কি জিনিস বুঝতে মনে হইলে জীবনের প্রতিটা সেক্টরত আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করা হল এত বড় আদর্শবান মানুষ আরেকজন ইহুদি ওর টাইম তো বেশ ইয়া হই না কেন আরেকজন ইহুদি রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে মেহমানি আর ঘরে তো মেহমান আইয়ে আরও মেহমান আল্লাহ আচরণ করি আল্লাহর নবীও মেহমান আল্লাহ আচরণ করে ক্যাঙ্গরি করে সয়া এক তো ইহুদি আবার মেহমান ইহুদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরত আরও রাতিয়া হুজুরের বা খানা পিনা সুন্দর করে খাবাইয়ে আল্লাহর রসুলে রাতিয়া তাই বেল্লাই জাগও দিয়ে রুম একখান এখন এই ইহুদ দিতে করি কি রাতিয়া বিছানার মধ্যে ফেহানা করে দিই আর না মারে দেরি বিছানাত মারে দিই ইতে চিন্তা করে তো মারে কেন বিয়া রাতি এক তো ইতার ঘর খাই তাই বললে আর একখান জায়গা দিয়ে ইয়ানো তো ফেহানা করে দিই এখন যদি রসুল উড়িয়ে এটা ফেহানা দিলে আর তো নারাইব মারিব ইতে ডরে উজুর উড়িবার আগে তুই উড়িয়ে দেখি তুই না ভাবে আর নবীটিও উড়িয়ে রে ওই বাড়িকে যান মেহমানের খানা অবস্থা সেবেলা যেত আমার যত যাত তত বাস ইকে যত যায় তত বাস উঠে কিরে এটা বাসকে উঠে ওমার যাইয়ে দেখাতে মেহমান নেই বিছান সেদের বেদের গিয়ে ফেহানা করে দিতে আইলে কি হইম গোলামর ফুয়া গোলাম দেখন ইয়ে নগদ দেরি ভাগ্য তো গোলামর ফুয়া গোলামই বা গেল নয় গোলামর ফুয়া গোলাম মানে আইও গোলাম আর বাপও গোলাম তো ঠিক আছে তো আনো তো আর গোলাম নয় না আল্লাহর গোলামেরই গোলামর ফুয়া গোলাম দেখন না রাতি আপে খাইয়ে আবার ইন্দি বিজন্য নষ্ট করে দিয়ে ফইলের সাথে তো আর নহইম কিন্তু আল্লাহ নবী কি হইয়ে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মেহমানের যেতে না দেহে আফসোস করি হদে হাইরে আর গরম মধ্যে মেহমান আইরে হন রাতিয়া কষ্ট ফেলনি মেহমান হন কষ্ট ফেলনি ইন খুদ্দুর উন্নত চরিত্রবান মানুষ হলে কেমন আদর্শবান মানুষ হলে ও যুবক ভাইয়ল বেঈমান কাফের অলর বানাইয়া তন্ত্র মন্ত্র ইন বাস্তবায়ন করি বললা কি আল্লাহ জান দিবিল অর্গ যে
আল্লাহ নবীর আদর্শরে বাস্তবায়ন করো না ইবা কত বড় নেতা ছয়া উগ্র ইহুদি উজুরর বাড়িত মেহমান হই রাতিয়া খানা খাই বিছানত হানা করে দিয়ে দো আল্লাহ নবী এক শব্দ কেল দের আর আফসুস গরত দে আর গরত আইসে দে মেহমানি বা কোনো কষ্ট হইলনি হাইরে আবার মেহমানি বা একদম বুল গড়ি গেই তলোয়ারিয়ান ফেলাই গেই মেহমানত জিনিস কেন ফেলাই রে গেই তলোয়ার ইয়া যেন আর তো সবসময় মোবাইল এত মানুষ তো সবসময় তলোয়ার এত সাত জায়গার মধ্যে আজমার কবলা যে কি যাই আছে দেয় একখান হয়তো তলোয়ার মর্যা জিকির করুন সারা জমির ফিরে দে এলে সাত জায়গার মধ্যে একখান দে তলোয়ার ইনার মতো আছে বলে বুঝিব দেরি বেগুনে বুঝিবে হতা আছে না এই তলোয়ার জিয়ান আছে ইহুদি বেয় ফেলাই রে গেই আল্লাহ নবী আর লই খুব যত্ন করি রে দেখে হতি ভাই তো তলোয়ার লাইলে আইব দে টাইম আসছে আইও আর দ্বারা যদি কষ্ট পাই দেব সুবহানাল্লাহ এখন ইহুদি ভাই তো গেইও যাই তিন দুই তুই রে পরিষ্কার টরিষ্কার ওই 8-9 বাজে করি ইতে হদেস এবার যাই রসুলোর ঘরত উজুর নটা হাতে টাইমের মধ্যে আস্তে করে গলি তলোয়ার গান লইয়া যাইব এখন ইতে যায় উজুরের বাড়ির তলোয়ার লাইয়ের এটাইমের মধ্যে উজুরে বলে ওইতে রাতিয়া বরবাদ করে ফেলে ইতে বিছানা ইন উজুর সাল্লাহ ইসলামের নিজের হাত মুবারকে পরিষ্কার করে ইতে বলে দূরত্ব তাই সাহায্যকে কি হতিম পরিষ্কার করে তো আর নবী যেটা হতি ইতে বারবারিন দ্বিতীয় গই মানে নদায় বানো কিন্তু ইতে নজানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামর বৈশিষ্ট্য হয়ে দে আর নবীর সামনে যেন স্পষ্ট দেয় তো পিছুয়া ভাবে স্পষ্ট দেয় তো সুবহানাল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ইহুদি বাইশে এতাল্লাই এক ফিটইর আল্লাহর নবী দিয়ে দেখে যাতে নাকি ইহুদি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গিয়ে জনের সাথে সাথে আল্লাহর নবী ফিরে গিয়ে ইতে ডরা গিয়ে হদ দুজোর আয় আর ইন্ন ঘরে যা জিন্দেগি নইব আল্লাহর পয়গম্বর হদ ও মেহমান অনেকে না তুন মাফসাইবান আয় অনতুন মাফসাই দেখি আল্লাহ আর ঘরত মধ্যে রাতিয়া মেহমান হইয়ন আর দ্বারা হন কষ্ট হইয়ন কিনা এই জিনিসের মাফসাই বললাই আয় অনরত দে আর দ্বারা কষ্ট পাইলে মাফ করে দিয়ন ইহুদি বা হদে কিরে যারো বাড়ির মধ্যে খানা খাইয়ে বিছানাপত্র বরবাদ করে দিয়ে গেলাম মই এই গরিয়ানো তাবার আইয়নোর পরও ইবা আর গেল দিব দূরের কথা আর তুমুলটা মাফসাদ দে এলে চরিত্রবান মানুষ তো পৃথিবীতে আর অন্য ভারে তখন ইহুদি বা হদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেহানা তেহানা ইনফরে পরিষ্কার করি গিয়ন আগদে আর দুনিয়ান বাড়াই দো আর একা করে অনর গোলাম বানাই ললা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান বন্ধু আল মুরব্বী আল আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল আর রসুল সমস্ত নবী রসুল ফাটাইয়ে দে আল্লাহ বিভিন্ন গোত্র কেন্দ্রিক আর নবীরে ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীলাই সমস্ত নবী রসুলগণরে আল্লাহ মুক্তদি বানাইয়ে দে আল্লাহ আর নবীরে সমস্ত নবীয়লর ইমাম বানাইয়ে সমস্ত নবীয়ল যেই মেহরাজ গরিয়ে এক এক কান এক একজন এক এক জায়গাত আল্লাহ আর নবীরে এমন মেহরাজ সংগঠিত করাইয়ে দে ডাইরেক্ট জমিনতুন আরশ আজিম পর্যন্ত লগাইয়ে যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ সমস্ত নবী রসুলের নবুয়ত রিসালাত দান করিয়ে দে আর নবীর উসিলায় আর নবীর দুনিয়াত আইয়া নিয়ান রহদ মিলাদুন নবী অন্য দিন রহদ সিরাতুন নবী আইসে দিয়ান বিশ্বাস করিবা অন্য দিয়ান পালন করিবা আইসে দিয়ান বিশ্বাস করিবা অন্য দিয়ান পালন অন্য দিন পালন করিবা ইনর বাস্তবায়ন করিবা এভাবে সমন্বয় করে যদি আর জীবন গঠন করিতে পারে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত যাবে আল্লাহ বেগুণের তৌফিক দান করো বড় করে হ আমিন আরো বড় করে হ আমিন সমস্ত মুসলমান হলরে
এখতলাফ মতবিরোধ হজ্জা ফসাদ বাড়াবাড়ি ইনর উর্দে যাইয়ে ইনতুন বেগুনরে বাঁচাইয়ে ইনতুন বিরত তাহে আর বেগুন এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আর কোরআন এক হাদিস এক কাবলা কাবা শরীফ এক কেবলাও এক ইন বেগিনর মিকেতা সাইরে সমগ্র বিশ্বের বেঈমানর মোকাবেলা করিবেল নাই ওয়াবি সুন্নি খরা দর নরম থিতে ইম বাগনগরিয়ে কিয়ামি বেকিয়ামি মজাবিলা মুজাবি বাগনগরিয়ে সরকারি আলিয়া কওমি ইম বাগনগরিয়ে একে অপরজনের বিরুদ্ধাচরণ নগরিয়ে ও উম্মত মুসলমা এক প্ল্যাটফর্মত আইরে বেশি কিছু গড়ানো করিব ওগ হুঙ্কার তুই দিছ না আজিয়া 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তত সারা দুনিয়ার মুসলমান বেগুন লাঞ্ছিত হইরে মুসলমান যেদিন এক প্ল্যাটফর্মত আইরে ওগ নারায়ে তাকবীরের স্লোগান দিব দেবে সারা পৃথিবীর নতুন সূত্রে আবার মুসলমান হলে শাসন করিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।